লক্ষণের বক্ষে যে আমার স্থান, তুমি আমাকে আর বাধা দিও না প্রভু, তুমি আমাকে আর বাধা দিও না। আমি ওই লক্ষণের বক্ষে পতিত হব ঠিক, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি প্রভু, লক্ষণ আমার পুনরায় প্রাণ ফিরে, তুমি আমাকে আর বাধা দিও না, তুমি আমাকে অনুমতি দাও প্রভু, তুমি আমাকে অনুমতি দাও। প্রভু রামচন্দ্র আমার ভাই লক্ষণের সম্মুখে সরে দাঁড়িয়েছে, আর শক্তিশাল আমার কি করেছে, ওরে মন্দ গতি দাদা দাদা বলে ভূমিতে লুটিয়ে পড়েছে। দাদা দাদা বলে ভূমিতে লুটিয়ে পড়েছে। প্রভু রামচন্দ্র ছুটে গিয়ে ভাইকে বুকে জড়িয়ে দিলে, ভাই ভাই বলে কাঁদছে। কোনো বড় দাদা কি পারে চোখের সম্মুখে ছোট ভাইয়ের মৃত্যু দেখে? প্রভু রামচন্দ্র ভাই ভাই বলে কাঁদছে। শক্তিশাল আমার পুরোটাই ওই লক্ষণের বক্ষে লিপ্ত হয়েছে। যন্ত্রণায় ছটফট ছটফট করছে লক্ষণ। কেউ ওই শেল বের করতে পারছে। প্রভু রামচন্দ্র ভাইয়ের যন্ত্রণা সহ্য না করতে পেরে বিষম্ভার মূর্তি ধরে এক টান দিয়ে ওই শেলটিকে দিয়ে তখন শক্তিশাল বলছে, দয়াময়, আমি যখন এক খণ্ড ছিল আমার দরবার মতো করে হয়ে গেছে। এখন তুমি আমাকে 3 খণ্ড করে দিলে প্রভু।
আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? প্রভু রামচন্দ্র বলছে, শক্তিশালী, আমি যখন তোমাকে 3 খণ্ড করে দিয়েছি, তোমাকে দাঁড়াবার মতো জায়গা আমি দেখিয়ে দেব। তাই প্রভু আমার প্রথম খণ্ডকে ডেকে বলেছে, শোনো শোনো জগৎ সংসারে যে সকল পিতামাতা বর্তমান থাকতে তাদের বুকের ধর, তার সন্তান যখন আগে চলে যায়, এতে কি সের সমাঘাত এ সংসারে যে পিতা পুত্র না হয়েছে। তাই বলছে শক্তিশালী, আজ থেকে তোমার স্থান ওই পুত্র হারা পিতার পক্ষে। জানো শক্তিশালী, এই জগৎ সংসারের সবচেয়ে ভারী বস্তু কি তুমি জানো? এই জগতের সবচেয়ে ভারী বস্তু হলো একজন পিতার কাঁধে তার সন্তানের মরা দেহ। এর চেয়ে ভারী বস্তু আর নেই। তাই আজ থেকে তোমার স্থান ওই পুত্র হারা পিতার পক্ষে। দ্বিতীয় খণ্ড বলছে, ও প্রভু আমার জায়গাটা দেখিয়ে দাও। তখন প্রভু আমার দ্বিতীয় খণ্ডকে বলছে, বলে শোনো শোনো দ্বিতীয় খণ্ড, এ জগতের বুকে যে আমার ভাই লক্ষণের মতো ভাই হারিয়েছে, জগতের বুকে যে আমার ভাই লক্ষণের মতো ভাই হারিয়েছে, এ যে কি যন্ত্রণা। এ জগতের বুকে যে তারা ভাই না হারিয়েছে সে কখনো বুঝবে। তাই আজ থেকে তোমার স্থান ওই ভাই হারানোর পক্ষে। তুমি গিয়ে তার কাছে থাকো। তখন তৃতীয় খণ্ড বলছে, ও প্রভু আমার জায়গাটা দেখিয়ে দাও। শোনো শোনো
দেখে দিয়ে ভাই লক্ষণকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। লক্ষণ আমার যন্ত্রণায় ছটফট ছটফট করছে। ভাইয়ের যন্ত্রণা সহ্য করতে পারছে না প্রভু রামচন্দ্র। এমন সময় মিত্র জাম্ববান বলছে, ও প্রভু, তুমি লঙ্কা থেকে একবার সুষের মধ্যকে আনার ব্যবস্থা করো। প্রভু রামচন্দ্র হনুমানকে গিয়ে বলছে, হনুমান তুই যা, হনুমান ওই লঙ্কা থেকে সুষের মধ্যকে ডেকে নিয়ে আয় বাবা। হনুমান প্রভুর আদেশ পেয়ে লঙ্কায় গিয়ে সুষের মধ্যকে বলছে, বর্তমাশাই, আমার প্রভুর ভাই লক্ষণের যে প্রাণ সংশয়, আপনাকে এখনই যেতে হবে। বর্তমশাইকে নিয়ে এসেছে ভক্ত হনুমান। সুষের মধ্য লক্ষণকে দেখে বলছে, ও প্রভু, প্রভু লক্ষণের যে প্রাণ সংশয়, বাঁচার তেমন কোনো আশা দেখছি না। তবে হ্যাঁ, উপায় একটা আছে।